মারুন মারুন সাহেব, আমাকে আমাকে আরো মারুন, ইচ্ছা হয় মারতে মারতে আপনি আমাকে খুন করুন না, তবু যে মাথা এই মোস্তামের পায়ে নত করেছি সেই মাথা একটি শয়তানের পায়ে আমরা কিছুতেই নত করবো না সাহেব। আচ্ছা, কে কি মাথা নত হয় কি না? শঙ্কর প্রসাদ হিংসায় অন্ধ হয়ে মনুষ্যত্ব হারিয়ে তুমি কি জানোয়ার হয়ে গেলে ভাই? হাত থেকে পেটটা কেড়ে নিয়েছে। এই আমার কর্তব্যই। আচ্ছা যাও কেন যাচ্ছি, তবে তবে একটা কথা ভালো করে জেনে আমাদের সাহেব, আপনার আপনার নিষ্ঠুর আঘাতের জ্বালায় পিঠে নিয়ে ঘুরে যাচ্ছি শুধুমাত্র বর্ষের ভাই বলে। আমরা আপনাকে কিছু না বললেও ওই ওই প্রকৃতি আপনাকে ক্ষমা করবে না। আপনার এখন সময় আছে, ফিরে আসুন সাহেব, ফিরে আসুন, ওই বর্ষকে ফিরে আনুন, না হলে এমন একদিন আসবে যেদিন আপনার আপনার যা হবে আপনি নিজেই চলে পড়ে ছাই হয়ে যাবেন সাহেব, ছাই হয়ে যাবেন, ছাই হয়ে যাবেন। পেটটা কোমরে আটকে দাও শঙ্কর প্রসাদ। আমি অসহ্য হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার বিবেচনা দেখে। ভুলে যেও না, তুমি আমার মিলের সামান্য একজন বেতনভোগী কর্মচারী মাত্র। তোমার বিধান নয়, তোমার দাদা দেবী প্রসাদ দাস বরং আমার সঙ্গে শত্রুতা করতে চাও? চাইলেও তোমাকে আমি আমার শত্রু ভাবতে পারছি না, কারণ তুমি আমার ক্লাসমেট। তাই বলে তোমার ঔদাত্য কিন্তু আমি সহ্য করবো না। মিলের ম্যানেজারের পদ থেকে আমি তোমাকে বরখাস্ত করব। তার আগেই আমি পদত্যাগ পত্র লিখে অফিসে পাঠিয়ে দিয়েছি। তবে এখানে কি জন্য এসেছ? আমাকে জানিয়ে দিতে। এই জানিয়ে দিতে যা তোমার নাই শঙ্কর প্রসাদ, তা তুমি ফিরিয়ে দাও। আজকে তুমি কি ঘরে চলে আদায় করে দেবে? তবে গায়ের জোরে নাই শঙ্কর প্রসাদ, আইনের জোরে। তুমি বুঝতে পারছো না বন্ধু? তুমি দাঁড়িয়ে আছো বাড়িতে স্তূপে, যে কোনো মুহূর্তেই বিস্ফোরণ হবে। সাবধান শঙ্কর, সাবধান। এখনো রথের চাল ফুটিয়ে নাও। তুমি তো চার হাজার হাজার হিটলার মুসলমান বাদশাহী, যারা অনেক শক্তির অধিকারী হলেও যারা হারিয়ে গেছে ওই ইতিহাসের আদর্শ। ইতিহাস তোমাকে কখনো ক্ষমা করবে না। আমি কিন্তু তোমার ওই প্রলাপ শুনতে চাই না। এই প্রলাপই একদিন তোমার কাছে মধুর সংলাপ বলে মনে হবে বন্ধু। তবে দুঃখের বিষয়, সেদিন শত চেষ্টা করলেও তুমি আর ফেরার পথ পাবে না। বন্ধু, আমার ফেরার কথা চিন্তা না করে তুমি তোমার ওই ভাগ্যটাকে একটু ফিরে নেওয়ার চেষ্টা করো। তুমি চাইলে আমার সম্পত্তির অর্ধ অংশ আমি তোমাকে দিতে পারি। যদি আমি তোমাদের দলে ফিরে যাই। অধ্বংস কেন, অধ্বংস কেন শঙ্কর প্রসাদ? গোটা পৃথিবী যদি তুমি আমার পায়ের নিচে আসতে পারো, তবু তোমার মতো ক্রিমিনালকে আমি মানুষ বলে মনে করব না। এত দূর? তাহলে তুমি জেনে রাখো আশিস, পাখির সঙ্গে বিবাদ করে কিন্তু একই জঙ্গলে কোনোদিন বসবাস করা যায় না। এই, এই, পাকা শিকারী ও বাঘকে ভয় করে না শঙ্কর প্রসাদ। তুমি যদি কোনো ওড়াও, আমি সারা পাকা দেখুন। আচ্ছা চলে, আবার দেখা হবে বন্ধু। সেদিন তোমাকে ওই আসামির কাজ করায় দাঁড় করাতে পারি, সেই দিন। নমস্কার। আমার বিদেশ সামান্য একজন বেতনভোগী কর্মচারী আমাকে কি বলে গেল? এই, এই, এই। মূর্খা! হ্যাঁ, এরা সবাই একজোট হয়ে
আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আচ্ছা, আগে ওই বিকাশকে তোকে থেকে সরিয়ে দেই, তারপর একটা একটা করে আমার পথের খাতা আমি তুলে দেব। তারপর এদের থেকে বুঝিয়ে দেব শঙ্কর প্রসাদ জীবনে কোনোদিন হারেনি, হারতে সে জানে না।